হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে শেয়ার করব খাসির পায়া বা নিহারির রেসিপি। সেম রেসিপিতে গরুর পায়া দিয়েও কিন্তু নিহারিটা রান্না করা যাবে। তো এখানে নিয়েছি আমি একটি খাসির পা, আর এগুলোকে আগে থেকেই টুকরো করে নিয়েছি। আর এই খাসির পায়াগুলো এক পিস করে হাতে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কেননা এই খাসির পায়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খাসির যে পশম হয় সেগুলো লেগে থাকে। তো আমি এগুলো এক পিস করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যান নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো টুকরো কিন্তু দিয়ে দিলাম খাসির পায়ার। আর দেখতে পাচ্ছ এই সাইজগুলো কিন্তু খুব বেশি বড় আবার খুব বেশি ছোট নয়, মিডিয়াম সাইজের কিন্তু করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এখানে 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, কেননা নিহারিটা কিন্তু খুব বেশি হলুদ হয় না। ঝালের পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, সবগুলো ধুয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নিহারির মধ্যে তেল না দিলেও কিন্তু হয়, তবে আমি সামান্য পরিমাণে অ্যাড করে নিয়েছি, কেননা নিহারির হাড়গুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা নিহারিটা বেশ সময় ধরে কিন্তু জাল করতে হবে, যার ফলে এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তো আমি অনেকটাই পানি অ্যাড করে দিয়েছি। এবার চুলায় বসিয়ে দিলাম, আর এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচে আমি রান্না করে নেব, কেননা চুলার তাপটা যদি বেশি আঁচে হয় এই নিহারিটা কিন্তু নরম হবে না। তো কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে অল্প আঁচে। তো প্রায় 3-4 ঘন্টার মতো আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা তেল কিন্তু বেরিয়ে গেছে আর নিহারিটা কিন্তু নরম হয়ে গেছে। ইতিমধ্যে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু হাড় থেকে নিহারির যে মাংসগুলো একটু ছুটে ছুটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেক বেশি নরম হয়ে গেছে হাড়গুলো। আর নিহারিটা কিন্তু অনেক বেশি জাল করে নিলে খেতে বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে নিহারিটাকে একটু বাগার দিয়ে নিতে হবে, যার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব এখন গোটা মরিচ, শুকনা মরিচ। এরপর এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে ভেজে নিতে হবে, তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা অ্যাড করে দিলাম ফোড়নের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এগুলো ভাজা হয়ে গেছে। এখন এই প্যানটা ধরে সোজা সেই নিহারির উপরে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলার উপরে আবারও এই নিহারির প্যানটি বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করে নিলেই কিন্তু নিহারিটা একেবারেই রেডি হয়ে যাবে। তো আরও প্রায় 20 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে নিহারিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই নিহারিটা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে ভীষণ টেস্টি হয়। এখন আমি একটি বাটিতে নিয়ে দেখাচ্ছি এই নিহারির ফাইনাল লুকটা কেমন হলো। আর এই নিহারিটা একবার যদি এই রেসিপিতে আপনি রান্না করে খান, তাহলে আর কোনো দিন রেস্টুরেন্ট থেকে কিন্তু নিহারি কিনে খাবেন না। এই তো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর সেম রেসিপিতে কিন্তু গরুর পায়াও আমরা রান্না করে নিতে পারি, খেতে কিন্তু অসাধারণ হয় এই নেহারিগুলো। খাসির পায়া বা গরুর পায়া দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো কিন্তু স্বাদ আসবে, ভীষণ মজাদার নেহারি। এভাবে এই রেসিপিতে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারো। আসছে কোরবানির ঈদে। নেহারির টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, আরও কিছু আদা কুচি। চাইলে এখানে কাঁচামরিচটাও কিন্তু অ্যাড করা যাবে, এতে করে নেহারির টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই নিহারির রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।